ভারতবর্ষের মুসলমানদের যে আবেগ, যে ইমোশনাল, সেটা এমন ভাবে সারা দিবে এই বাবরি মসজিদকে ইস্যু করে আমি নিজেই কল্পনা করি। যেভাবে মানুষ এখানে ঢল নেমেছে, 4 থেকে 5 লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে, আরো 2 লাখ মানুষ রাস্তায় ছিল। কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে জলঙ্গি, ডোমকল, বহরমপুর, হরিয়ারপাড়া, ওইদিকে কাঁদি সাব ডিভিশন, খড়গ্রাম, নগর, শেরপুর, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পৌঁছাতে পারেনি কাল সময় মতো। আমার যে শিডিউল টাইম ছিল 12টা, তখন দেখা গেছে এখানে 4 লক্ষ মানুষ প্রেজেন্ট হয়েছে, রাস্তায় ছিল আরো 4 লক্ষ মানুষ। 40 থেকে 82% মুসলমান অধিষ্ঠিত সিট আছে, 90টা মুসলমানদের স্বচ্ছ মুসলমানদের হক, মুসলমানদের ইমানদার মুসলমানদের বিধানসভায় পাঠাবে, এই আহ্বান আমি করব। বিজেপিকে বলুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে, হুমায়ুন কবিরের বিরোধিতা করে বিজেপির কোনো লাভ হবে না। হুমায়ুন কবির বিজেপিরও বিরুদ্ধে ইলেকশনে নামবে, তৃণমূলেরও বিরুদ্ধে নামবে এবং 90টা সিট জিতে দেখাবো। মুসলমান লোক বিরোধীতে বসবো, ওরা 204টে সিট নিয়ে 150 যে পাবে সে সরকার করুক। আমি মুসলমানদের নিয়ে বিধানসভায় বিরোধী আসনে বসে ইঞ্চিতে অধিকার বুঝে নেব। আমি মুসলমানদের সঙ্গে বেইমানি করব না। এই মমতা ব্যানার্জি গত 15 দিনে আমাকে বহু চাপ দিয়েছিল যে শুধু বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করো, তোমাকে অনেক কিছু দেওয়া হবে। আমি কোনো কিছু পাওয়ার জন্য, মহান আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দেবে সেই সম্মান কেউ রোধ করতে পারবে। হুমায়ুন কবির मुसलमान के लिए है, बांग्लार मुसलमान को नेता बन रहा है। वो जो हैदराबाद में ओवैसी है, बंगाल में वो ओवैसी का डुप्लीकेट है। अच्छा जी, तो आप मीम के ओवैसी जैसा बनना चाहते हैं बंगाल में? बंगाल में तो मैं बन गया वैसी, वो हैदराबाद में है, मेरा बंगाल में वैसी बन गया। अभी भी ट्रायल चल रहा है, पिक्चर अभी बाकी है। हमको एक विश्वास है, पवित्राणाय साधु विना कौन हमारी रक्षा करेगा। कल हमने देखा, कल मुर्शिदाबाद में हमने कुछ देखा। हम कहते हैं परित्राणाय साधु विना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সারা বিশ্ব এইভাবে প্রচলিত হোক, সবাই ভগবানের সম্পর্কে জানুক, সবাই বুঝুক, সবাই ভগবানকে প্রাপ্তি হোক। সাধু সন্তগণ এসছেন, সবাই দর্শন করে নিজের জীবন ধন্য করুক, এটাই সবার কাছে প্রার্থনা। নিজের আত্মাটাকে শোধন করুক, সবাই জানুক যে আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণই আমাদের পরম গতি। খুব ভালো লাগলো, মানে আসার জন্য খুব মন চাইছিল, আসতে পেরেছি, খুব ভালো লাগছে আমাদের এসে করে। খুব ভালো লাগছে, খিদিরপুর থেকে আসছি, খুব ভালো লেগেছে। এরকমই হোক, সারা বছর এরকম ভাবে আসি, ভগবানের নাম করি, আমরা প্রচন্ড খুশি। আজ 5 লক্ষ কণ্ঠে আমাদের যেখানে গীতা পাঠে আয়োজন করা হয়েছে, তার জন্য যারা যারা আয়োজন করেছেন এবং যারা সমবেত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত মানুষের মনে শুভ ভাবনা দাও প্রভু, শুভ হৃদয় দাও, কারণ আমরা ভারতবাসী, আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের লোক। প্রত্যেক বছর হওয়া দরকার চাই। জয় গীতা।